আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে নিত্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। দেখেন ইট খোলাতে কিভাবে মানুষ কাজ করে এটা দেখানোর জন্য আমরা আসি। এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। কি অবস্থা ভাই আপনার? দেখেন কি ভালো ভাই, আপনার সমস্যাটা কি হয়েছে ভাই? ভাই। আজকে মালের নেশায় পিনিক লাগে ভাই, দেখছেন? আপনি কি দেখছেন ভাইয়া? আপনাদের দিনে দুপুরে মদ খান, ব্যাপারটা কি ভাইয়া? ভাই নানান রকমের টেনশন ভাই, এটি এমন কাজ করতে আইছি ভাই, ভালো লাগতেছে না, তাই এই কারণে একটা পানি খাইতেছি সাদা আপনি পানি। তো এখানে কাজ করেন, জ্বালাই কাজ করতেছেন, ইট ফোড়ানো কাজ করতেছেন, তাহলে আপনার সমস্যা কি ভাই? আপনি কি টেনশন একটু বলবেন? জি ভাই। আপনি তো এখানে কাজ করেন, তাহলে আপনার কি টেনশন? আপনার কাজটি এখানে মদ খাইতেছেন ওপরে, সমস্যা কি, টেনশন কি ভাই আপনার? বলতাম বাড়িতে রাইখাইছিলা8 তো, ওদের কাজ কতদিন হয়ে গেল, 7 মাস হয়ে গেল, দেখি না ভাইয়া, এই ও কারণে এই অবস্থা আমার। ভাই, মানুষের কিস্তি লোন টোন থাকলে না মানুষের টেনশন করে। আপনার বউ বাচ্চার কি ভাত কাপড় দেন না? কি কিস্তির সমস্যা? হ্যাঁ, আমার একই সমস্যা। আমার কিস্তি আছে 3টা ভাই। কিস্তি 3টা, একটা কিস্তি মনে করেন 50,000 করে, 1.5 লাখ টাকা। এসব জান্না মান্না ভালো লাগে না ভাই, নিজের পরিবার চালাইতে কষ্ট হয়ে যায়, এই কেমনে চালাবো? কিস্তি লই আপনি কি করছেন টাকাটা ভাই? ভাই এটি বিভিন্ন ধরনের খরচ হয়েছে, শরীর অসুস্থ ছিল, আবার আমার ওয়াইফেরও সমস্যা ছিল, এই কারণে বহুত টাকা পোলাপানের পেছনে গেছিল, তার কারণে ঋণ লইছিলাম। এখন কি ঋণের টেনশনে আজকে মদ খাইতেছেন? জি ভাই, এই যে দেখেন খাইতেছি। ওয়া ভাই, এগুলা খায়েন না, এগুলা কিন্তু আমাদের ইসলামে এগুলা কিন্তু নিষিদ্ধ আছে, ঠিক আছে? এগুলা ভালো না। তো ঠিক আছে ভাই, আজকে এ পর্যন্ত আপনি ভালো থাকবেন। ওকে, আশা আশা করি করি। ভালো থাকবেন আপনিও ভাইয়া। ওকে। তো আল্লাহ হাফেজ। দর্শক দেখেন আপনারা, ইট বাড়াতে কি সুন্দর করে বাইরে কাজ করে এখানে আপনার নেশা করতেছে। তার বাড়িতে পোলা মাইয়েরা ভাত খাওয়াইতে পারে না, কিস্তির কারণে কিস্তির টাকা দিতে পারে না, সেই টেনশনে ভাই এখন মদ খাইতেছে। তো ভাইটা আশা করি আজকের পর থেকে মদ খাবে না। আপনারা ভিডিওটা একটু শেয়ার করিয়েন, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে একটু শেয়ার করিয়েন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ রুবেল, সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।